হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তোমরা দেখছো দীপ দত্ত ব্লগস। গাইস, তোমরা সবাই জানো যে আমি কিছুদিন আগে কিনেছি লাল লাল ঝালঝাল একটা আমার বাইক, মানে স্কুটি। আর স্কুটি কিন্তু আমি এখন মনে দেখতে পাচ্ছ না, নাম্বার প্লেট হয়নি। বাট তার আগে আমাকে করতে হবে গিয়ে লাইসেন্স, ঠিক আছে? আমি লাইসেন্সটা করবো একটাই রিজন, যেহেতু আমার লার্নার লাইসেন্স ছিল, ওটাকে লার্নার থেকে ড্রাইভিং লাইসেন্সে কমপ্লিট করতে হবে, কনভার্ট করতে হবে। আর তার জন্য যেতে হবে আমাকে অ্যাপ্লাই করতে। আমি মোবাইলের মাধ্যমে করেছিলাম, কিন্তু ওটা কম্পিউটারের মাধ্যমে করব, যাতে কোনো না ডিফল্ট থাকে, কোনো না প্রবলেম থাকে। তো ওই জন্য এখন যাচ্ছি লাইসেন্স করতে, মানে লাইসেন্স অ্যাপ্লাই করতে। তো চলো এখন যাওয়া যাক গড়িয়া স্টেশন। ওখানে একটা সাইবার ক্যাফে আছে পরিচিত, ওখানে গিয়ে আমি এটা কমপ্লিট করব আর এখন ড্রাইভিং করব। ওহ, কি সুন্দর ভাই গাড়িটা। চলো ওখানে এখন উঠতে হবে, তারপর এখন সাইডটা যে স্ট্যান্ডটা আছে, এটা সেন্সার আছে, এটা অফ করতে হবে। দেন তারপর নিচে এরকম এটাকে ধরে অফটাকে করতে হবে, এরকম করে অন করার সাথে সাথে এরকম মিটার উঠে যাবে। আর কালকে গিয়ে আমি কিন্তু এটাকে করে এসেছি। কালকে বাঘাযতীন থেকে আমার বাড়ির পুরো কিলোমিটার হচ্ছে গিয়ে 6 কিলোমিটার, দেখতে পাচ্ছি পুরো 6.06 কিলোমিটার হয়ে আছে ট্রিপ এতে। তো এখন এটাকে নিয়ে যাবো গড়িয়া স্টেশন, আর দেখবো এখান থেকে গড়িয়া স্টেশনের দূরত্ব কতটা। আমি যত জানি এটা 2.5 কিলোমিটার মোটামুটি। আর এখন বাজে মোটামুটি দেখতে পাচ্ছ 10:18। এটাও কালকে আমিই ঠিক করেছি, 10:19 হয়ে গেল। আর এটা কিন্তু মানে কোম্পানি থেকে, মানে শোরুম থেকে যারা করে তারা বলছিল যে আমি এটা ভুলে গেছি করতে। তখন আমি যেহেতু অনেক ভাই ইউটিউব ঘেটেছি আর সার্চ করেছি, তো এই কিন্তু আমি মোড থেকে আর সেট থেকে দুটো বাটন আছে এখান থেকে, এই দুটো থেকে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো চলো এখন ড্রাইভ করে যাওয়া যায় গড়িয়া স্টেশন। আর ড্রাইভ করার সময় ভিডিও করতে পারবো না, আর চলো দেখা যাক ওখানে গিয়ে কী হচ্ছে। হবে পাহাড়টা ঢুকেছি, আর এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নদী হয়ে গেছে। এখানে আমার রিস্ক করে চালাতে হবে, বাপরে বাপ। এখানে কী করে যাবো কে জানে, যেতে পারবো এখানে? না বাবা, রিস্ক নেওয়া দরকার নেই, ভিডিওটা বন্ধ করে দিই, সিম্পল যাওয়া যাক। এখানে কিন্তু নদী হয়ে গেছে, কালকে রাতে বৃষ্টি হয়েছে এখানটায়, তার মধ্যে কিন্তু ভাই গোড়ালি পর্যন্ত, হাঁটু পর্যন্ত, মানে গোড়ালি পর্যন্ত জল জমে গেছে এখানে। আলাদাই আমাদের রাস্তা, নতুন গাড়ি জলে এরকমভাবে কাদার মধ্যে নিয়ে যেতে হচ্ছে। ফাইনালি চলে এসেছে এখন সবুজ সংঘ বাজারে। বাজারের মধ্যে প্রচণ্ড গাড়ি আছে, আর এই জায়গাটা হচ্ছে কি আমার কম্পিউটার সেন্টার। আমি এখান থেকে অ্যাডভান্স ডিপ্লোমা শিখেছিলাম, আর এর হচ্ছে আমার গাড়ি। তো চলো এখন স্যারের কাছে যাওয়া যাক। স্যারের কাছে যেহেতু অনেক কটা কম্পিউটার আছে প্লাস নেট কানেকশান আছে, তো স্যারের কাছে গিয়ে আমি এটা ফর্মটা ফিল আপ করবো। আর এই সেই গলিটা ভাই, আরামসে ভাই, কি সুন্দর গলি ছিল ভাই, কত সুন্দর। মানে একটা মোটা মানুষ আরামসে গলে যাবে। আর এই গলিতে যেতে যেতে ভাই অনেক কথা মনে পড়ে যাচ্ছে। তোমরাও এখানে ভর্তি হতে পারো সবুজ সংঘ বাজারে। গড়িয়া স্টেশন থেকে যারা দেখছো এই নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে? ভালো শেখায়, খুব ভালো, মানে যত্ন সহকারে শেখায়, নিজের ছেলে মেয়ের মতন। চলো উপরে যাওয়া যাক। ওই দেখো স্যার ক্লাস করাচ্ছে। মর্নিং, ভালো আছেন? এখানে কোনো বাচ্চাদের ক্লাস হয় না, এখন বড়দের ক্লাস। বাচ্চাদের ক্লাস কে করবে? আমি তো নিজে কাজ করতে এসেছি। কম্পিউটার ওপেন করুন, এই লাইসেন্স অ্যাপ্লাই করবো, লাইসেন্স বানাবো, গাড়ি কিনেছি। আর গাড়ি কি গাড়ি? টিভিএস এন্ট্রক 125। কি গাড়ি? আমার গাড়ি স্কুটি। জানি তো বড় হয়ে গেছিস এখন, কিন্তু পেছনের সিটটা পার্মানেন্ট ভাবে বুকিং হচ্ছে না। পেছনের সিটের জন্য মানুষ নেই, একটু খুঁজ দিন না স্যার। আপনার কাছে পার্মানেন্ট ভাবে বুকিং হচ্ছে না, সেদিন মা আমাকে বলেছে, বলে দাদা পার্মানেন্ট ভাবে বুকিংটা কবে হবে বলুন দেখি। আপনার কাছে তো অনেক মেয়ে পড়তে আসে, যদি কেউ ফাঁকা টাকা থাকে বলবেন। এগুলো তো তোর বোন হয়। হাসছে দেখো। আর আর বোন হবে, না তো দিদি হবে। যাক স্যার, একটু ওপেন করুন। সেগুলো সব আসে, সব নিয়েই আসে। ওপেন করুন, একটু অ্যাপ্লাই করে দিই। যাই হোক, এখানে কিন্তু আমরা বসে পড়েছি অ্যাপ্লাই করার জন্য। প্রথমে আমার যে লার্নার লাইসেন্সে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছিল, সেটা দিয়ে আমরা লগ ইন করলাম প্লাস ডেট অফ বার্থ দিয়ে। আর এখানে কিন্তু মোটামুটি ডেস্কটপ যেহেতু করছিলাম, এখানে কিন্তু সুবিধা হচ্ছিল মোবাইলের থেকে। মোবাইলে কিন্তু অনেক সময় প্রবলেম হয়, তো এখানে আসলাম, যে দেখো আমার ছবি বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলো। দেন তারপরে অ্যাপ্লাই করলাম। তারপরে যে একটা অ্যামাউন্ট থাকা দেওয়ার, ওখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি এই ডেস্কটপ থেকে করতে পারো তোমরা, এখান থেকে তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, তো ফাইনালি কিন্তু আমার এখানে মোটামুটি পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে 740 টাকা লেগেছে অ্যাপ্লাই করতে। যেহেতু আমি স্কুটি নিয়েছি, আমি স্কুটিরই কিন্তু করেছি। আমার একটা বন্ধু আমাকে বলেছিল যে যখন তুই স্কুটি নিচ্ছিস একবারে তাহলে বাইক একটা করে নে, তাহলে তোর প্রবলেম হবে না। বাট আমি ওটা করিনি, কারণ আমার যে স্কুটি আছে আমি স্কুটিটাই করলাম। পরবর্তীকালে যখন বাইক কিনবো তখন বাইকটা আবার করবো। এখানে নিচে মোটামুটি 3টে ইয়ে, আর এখানে আমি করে নিয়েছি এই পজিশানটা। এইটা হচ্ছে কি আমার অ্যাপ্লাই ডেট 18 তারিখে আমি এলএল স্লট বুক করেছি। তো সেদিনকার আমি যাব আমার আত্মীয়তে।
তো সেদিনকার আমি যাবো আমার আত্মীয়তে, ওই দিনকার আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, যেটা আমি মোটামুটি পারি আর ভালোভাবে পাস করে যাবো। তো সেই ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে আমার চ্যানেলের মধ্যে, আমার পেজের মধ্যে। চলো এখন বাড়ি যাওয়া যাক। মোটামুটি আমার যেটা মেন কাজ ছিল, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই রয়েছে আমার রেস এক্সপি লেখা, আলাদাই ভাই লাগছে এন্টোকের মধ্যে রেস এক্সপি। আচ্ছা ভাই ভাই তোমার একটা কথা বলে রাখি, যে তোমাদের গড়িয়া স্টেশন, আমি তো গড়িয়া স্টেশনের মধ্যে থাকি, গড়িয়া স্টেশনের মধ্যে যদি কেউ বাইক বা স্কুটির মধ্যে স্টিকারিং করে থাকো, বাইক বা স্কুটির মধ্যে স্টিকারিং করে থাকো, যেমন ধরে নাও আমি এই জায়গাটা নিজের নাম লেখাবো, ফেসবুক দিয়ে আমার ফেসবুক আইডির নাম, এই জায়গাটা লেখাবো, এই জায়গাটা আমার ইউটিউবের নাম। তো এরকম যদি স্টিকারিং কেউ করিয়ে থাকো, তো অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্ট করো বা এই ভিডিওটা তাকে শেয়ার করে দাও, আর নাম্বারটা পারলে শেয়ার করে দাও। তোমার যদি কোনো বাইক রাইডার হয়ে থাকো আশেপাশের মধ্যে, প্লিজ শেয়ার করো, কারণ আমি আমার এই স্কুটির মধ্যে কিন্তু নাম লেখাবো, যেটা আমার খুব ইচ্ছা আছে। তো প্লিজ এই হেল্পটা করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য টাটা।